আপনাদের সাথে আজকে কথা বলার মেইন উদ্দেশ্য হলো আপনাদের খুব বড় কিছু যে আপনাদের সামনে তুলে ধরবো তা না, বাট ছোট্ট একটা জিনিস তুলে ধরে আপনাদের সহযোগিতা নেওয়া, যাতে ইট ক্যান বি থ্রেট টু আদার্স টু পারফর্ম দেয়ার ডিউটিস পাংচুয়ালি অ্যান্ড রেগুলারলি। এটাই উদ্দেশ্য। মানে আজকের মেসেজটা যাতে সবার জন্য একটা সতর্ক বার্তা হয়, আপনাদের মাধ্যমে আপনাদের কাছে এই সহযোগিতাটা চাবো। প্রিন্ট মিডিয়া বা ইয়ারে এই মেসেজটা গেলে আদাররা সাবধান হয়ে যাবে। মেসেজটা হলো গত 4-3-26 তারিখ ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, 250 শয্যা, জেলা সদর হাসপাতালের উনি নিয়মিত সরকারি ডাক্তার। উনি 4-3-26 তারিখে সরকারি ডিউটিটা না করে তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রুগী দেখতে গিয়েছেন। রুগী দেখেন, নিয়মিতই দেখেন। সেই দিন দেখতে গিয়ে একজন দেশপ্রেমিক সাংবাদিকের ক্যামেরা ধরা পড়ে এবং সাংবাদিক সাহেব ওনার সাথে কিছুটা ভদ্রভাবে তর্ক বিতর্ক করেন। কেন উনি ওনার নিয়মিত দায়িত্ব রেখে উনি প্রাইভেট কাজটা করতেছেন, ইহা কি অনৈতিক না? সাংবাদিক সাহেব জিজ্ঞাসা করেছেন। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। উনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেছেন। আনফরচুনেট যে আমার দৃষ্টিগোচর হওয়ার আগে ওনার দৃষ্টিগোচর হয়েছে। তা আমরা খুব শক্ত একসাথে গিয়েছি। আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়েছি আজকের ভিতরে। একটা হলো, আমরা শুধু ওনাকে বরখাস্ত করার লক্ষ্যে শোকজ নোটিশ করিনি, কারণ এত দূরে প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবে, টাকা কামাইতে পারবে। আমরা এইসব লাইনে যারা আমরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের পক্ষ থেকে জনগণকে সেবা দেওয়ার মানুষে নিয়োজিত হয়ে ওই কাজটা ছেড়ে যারা ব্যক্তি স্বার্থে আমরা অন্যত্র কোনো কিছুতে নিয়োজিত হই, এটা অনেক শাস্তিযোগ্য অপরাধ। সেই লক্ষ্যে আমরা যতটুকু করণীয় আইন অনুযায়ী আমরা ততটুকুনি অগ্রসর হয়েছি ওনার ব্যাপারে, যাতে এটা এক্সাম্পল হয়ে থাকে। একটা নোটিশ দেওয়া হয়েছে গতকালই ওই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ওনাকে। আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি, আপনার কপি পেয়ে যাবেন। তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধির 39 বিধি মতো কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। ওয়াই উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শন নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে। আরেকটা যেটা আমরা নতুন দিলাম, ইট উইল বি গ্রেট থ্রেট ফর দ্যাম। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে, প্র্যাকটিস করতে পারবে। হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে। নো, নেভার, উনি পারবেন না। হ্যাঁ, নো, হি ইজ নো মোর দ্য চিকিৎসক, বিকজ হি হ্যাজ নো লাইসেন্স। সুতরাং তার কোন চিকিৎসক করতে পারবে না। আরেকটা আমরা মন্ত্রণালয় থেকে করেছি এমত অবস্থায় ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, সৈরতের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18-3 বিধি অনুযায়ী কর্তৃপক্ষের অসদাচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ অনুরোধ করা হলো। আমরা আমরা এখান থেকে আরেকটা চিঠি দিয়েছি স্বাস্থ্য সেবাকে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ, ওইটা করার জন্য, ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য। সুতরাং আমরা উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। এটা শুধু উনি ধরা খেয়েছে, এটা যে উনি আমরা বাদ করবেন, আরো অনেকে হতে পারে, তাই না? অনেকটা অনিয়মিত জানা বলছে, অনেকটা রেকটিফাই হচ্ছে। এই মেসেজটা আমি আপনাদেরকে খুব সবিনয় অনুরোধ করবো বহুল প্রচারিত করার জন্য, কারণ ইট উইল বি থ্রেট ফর আদার্স। এটা কিন্তু কম্পানিশমেন্ট নয়। এটা তো একজন সাংবাদিক উদ্ঘাটন করবে, আপনাদের থেকে এই ধরনের কাজগুলো তদারকির জন্য বা হচ্ছে কি হচ্ছে না এটা দেখার থেকে কোনো আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি সব জায়গায়। এটা কিছু গোপন ব্যাপারে এর মধ্যে আছে, কিভাবে উদ্যোগ নিচ্ছি এটা ডিসক্লোজ করবো না। আমরা বিভিন্ন মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা জানেন কারা নেয়। আমরা গোয়েন্দা কার্যক্রম, আমাদের কার্যক্রম চলছে এটা বন্ধ করার জন্য সারা দেশে। সেম
আমরা একই ধরনের ব্যবস্থা সবার জন্য গ্রহণ করবো যদি এই ধরনের কেউ করে। এই কথাটা যদি আপনি একটু জেনারেল উদ্যোগগুলো দেওয়া হলো, ওটাতে আপনি রিটার্ন মেসেজ দিতে পারেন। আপনারা প্রশ্ন করেছেন, আমি বললাম যদি এই ধরনের সরকারি সময়ের ভিতরে যদি কোনো ডাক্তার বা যে কোনো ধরনের করে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু আমরা স্বাস্থ্যে কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। তবে আমি আশা করব না যে আমাদের দেশের মানুষ এই ধরনের শাস্তি পাক। আশা করব একটা থেকে সবাই যেন শিক্ষা নিয়ে যেন এই কাজটা না করেন, যাতে ডিউটিকে ফাঁকি দিয়ে ব্যক্তি স্বার্থে যেন বাইরে না যান। আমরা অনুরোধ করবো, আপনারা সফটে অনুরোধ করেন। এটা খুব একটা আমরা ভাবার কিছু নাই, সবাই ভালো হয়ে যাক, নীতির ভিতরে আসুন, যাতে কারো কষ্ট না। প্রত্যেকেরই তো ছেলে মেয়ে আছে, কষ্ট তো হবে না বেতন না পেলে। এই জিনিসটা যেন আর কারো ভাগ্যে না হয়, সবাই যেন সাবধান হয়, এটি অনুরোধ করবেন। আপা, আপনাকে একটা কথা বলি, আমি জানি আপনি কোথায় কষ্ট হয়, সেটা একটা কথা আপনাকে বলি। আমি কালকে মেডিকেল কলেজ ভিজিট করেছি। একটা মেডিকেল কলেজ 120 বছর আগে যেই কলে করে করা, সামান্য প্লাস মাইনাস বাদ দিলে একই কলে করে এটা দাঁড়িয়ে আছে। আর পেশেন্ট আপনি চিন্তা করতে পারবেন না কত, প্রতি বেডে একজনের জায়গায় 3 জনও শুতে হয়। আমি আসতেছি, ডাক্তারের সংখ্যা তো জনসংখ্যার অনুপাতে, রোগীর অনুপাতে অনেক কম। ওনাদেরকে দুষ্কৃত লাভ নেই। আমাদের চেষ্টা, আমাদের ডাক্তারও তো প্রতি বছর অনেক বের হচ্ছে না, যা বের হচ্ছে আমরা কিন্তু ডাক্তার নিচ্ছি। মাত্র 7 দিন আগে আমাদের অনেক ডাক্তার যোগদান করেছে। আমরা উইল কন্টিনিউ দ্য এমপ্লয়মেন্ট, প্রত্যেক বছর ডাক্তার বের হবে, আমরা প্রয়োজন অনুযায়ী ডাক্তার নেব। আদার 4th শ্রেণীর কর্মচারীও কিন্তু অনেক দরকার, সেটা আমরা নেব। যে পরিচ্ছন্নতা আমাদের যে লোক দেওয়া আছে, ইটস নট সাফিসিয়েন্ট ফর দ্য হসপিটাল। এখন আমরা নিতে দেশে আপনি আউটসোর্সিং করতে ঢাকা মেডিকেলতে গেছে, আপনি যান, আপনি হয়তো কয়েক বছর আগে যা দেখেছেন তার সাথে নেই, মাস্ট সে আগের থেকে অনেকটা পরিচ্ছন্ন। আমি অনেকগুলি আপনার ওটিতেও গিয়েছি। হ্যাঁ, ওটি দেখলে আপনার মনে হবে না, ওটি মনে হবে একটা কমন রোগ। হ্যাঁ, বাট নিট যেটুকু আছে ওইটুকুর ভিতরে পরিচ্ছন্ন। ডাক্তাররা ডিউটি, স্টুডেন্টরা সেটা গেছে। আর গার্বেজ পেয়েছি অনেক অপরিচ্ছন্ন, এগুলি আমাদের সেন্ট্রাল স্টোর নেই। ওখানে যে ময়লা কাপড়গুলি, ব্লাডের কাপড়গুলি যে ফেলে দিবে, সেন্ট্রাল স্টোর নেই, করা নাই। ওই বারান্দা টারান্দা এগুলি ড্যাম্প করে রাখে, এতে ইঁদুর যায়। এইগুলি আমরা একটু চিন্তা করবো, এখন সেন্ট্রাল স্টোর করা, তাড়াতাড়ি এগুলিকে ডিসপোজ করতে বলেছি। মাননীয় মন্ত্রী, সরকারি হাসপাতালের আশেপাশে বেসরকারি হাসপাতাল যে গজিয়ে উঠছে, এটি একটা বিরাট সিন্ডিকেট এবং তাদের দালালরা প্রতিনিয়ত ওই হাসপাতালে রোগী ভাগিয়ে দিতে ডাক্তারদের সঙ্গে তাদের একটা সংযোগ আছে। এই যে সরকারি হাসপাতাল কেন্দ্রিক চারপাশে গজিয়ে ওঠা এইসব হাসপাতাল, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, এগুলি যদি বন্ধ না করতে পারেন, তাহলে তো আপনি দালালের দৌরত্ব কমাতে পারবেন না এবং এই যে এই সিন্ডিকেট, এটা কখনো ভাঙা সম্ভব না। এর জন্য কোনো নির্দেশনা জারি করবেন কিনা? এটা আজকে এটা নিয়ে মিটিং হয়েছে। তারা যে হাসপাতালগুলি করে, কারো ব্যক্তিগত প্রপার্টির উপরে করে, আমি কিন্তু নির্দেশনা জারি করে এগুলি বন্ধ করতে পারবো না। আমরা চিন্তা করতেছি কি করা যায়, দৌরাত্মকে কিভাবে বন্ধ করা যায়, আমাদের সার্ভিসটা বেটার করে কিভাবে রোগী আটকে রাখা যায় অল্প খরচে। কারণ তাদের কস্ট অফ ট্রিটমেন্ট ইজ ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু আওয়ার কস্ট অফ ট্রিটমেন্ট। কাজে ওইভাবে আইনগত ভাবে কিন্তু এটা করা কঠিন হবে, কারণ এটা তো আদার্স প্রপার্টি। আচ্ছা মাননীয় মন্ত্রী, একটা বিষয় বিগত সময় আমরা দেখেছি যে সরকারি হাসপাতালে কি ওষুধ পাওয়া যায় সেটার একটা তালিকা থাকার কথা, কিন্তু দেখা যায় সেই তালিকাও নাই, আবার সেই মেডিসিনও কিন্তু রোগীরা পাচ্ছে না।